মাঝে মাঝে অল্প মশলায় এইভাবে রান্না করলেও বেশ ভালো লাগে। সকল বন্ধুদিকে শিপ্রাস ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আমি যে রান্নাটা করছি সেটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। তা আমি নিয়ে নিয়েছি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে রেখেছি। আর এখন কড়াইয়ে মাছ ভাজছি। মাছটা প্রায় ভাজা হয়েই এসছে। কিছু বাটা মাছ ছিল আর কিছু, এটা সম্ভবত রুই মাছই হবে, রুই মাছের চাকা লেজা ছিল, সেগুলোই নিয়ে আজকে রান্না করব আর সেটাই শেয়ার করছি। তো কীভাবে রান্নাটা করছি, মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, ধুয়ে নেওয়ার পর তারপর মাছগুলো এখন ভেজে নিলাম। ভালো করে উল্টে পাল্টেই ভাজছি। তো বন্ধুরা, সকলে আমার ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। মাছগুলো ভাজা হয়ে গেল আর মাছগুলো এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আর সকল বন্ধুদের কাছে বলছি, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখন ভিজিট করছেন, অর্থাৎ এই মুহূর্তে ভিজিট করছেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখুন মাছগুলো ভেজে তুলে রেখেছি। তারপর কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যেই আর একটু তেল দিয়ে রসুন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। আর এই যে মাছগুলো ভাজা তোলা আছে, অল্প তেল দিয়ে খুব হালকা করে রান্নাটা করছি। আর আমার সকল বন্ধুদিকে, কাছে দূরের যে যে প্রান্তে আছেন, সকলকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, খুব বেশি খরাবো না, খুব বেশি খরালে টেস্ট যেন চলে যায়। তাই এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। এখন আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। ভালো করেই নাড়ছি যাতে তলায় বসে না যায়। এবার আমি একটা বাটির মধ্যে এই যে মশলাগুলো নিয়ে নিয়েছি, দেখুন কী কী নিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ, আর এ পাশে আছে পরিমাণ মতো লবণ। তো সবগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল, তাহলে মশলাটা ভালো মিক্সড হয়ে যাবে। ভালো করে সব মশলাগুলো দিয়ে আলুটা এখন কষিয়ে নিচ্ছি। তা আমরা বেশিরভাগ সময় আদা জিরে ধনে সব কিছুই বাটা দিই, কিন্তু সব সময় একরকম ভালো লাগে না। তাই মাঝে মধ্যে এরকম একটা মশলা দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে। তাই আজকে আমি আদা জিরে সব বাদ দিয়ে দিলাম শুধু ধনে গুঁড়ো। আর পরিমাণ মতো লঙ্কা, লবণ, অল্প একটু মিষ্টি, এগুলো তো দিতেই হয়। আর এর মধ্যে আমি অল্প একটু
চিনি দিয়েছি, সেটা স্কিপ করে গেছে, খুব সামান্য। দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা অবশ্য আমি গরম জল দিলাম, অন্য একটা পাত্রে গরম করে নিয়েছিলাম। আর সেই জল এখন দিয়ে দিলাম, তাতে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, একদম নরম তুলো হয়ে যাবে। আর ঠান্ডা জল দিলে আলুগুলো কেমন সিটে সিটে হয়ে থাকে। তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই যে সিদ্ধও হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালার, এবং টেস্টও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আজ তাহলে আসি।